বর্তমানে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মালদা জেলার চাঁচল মহকুমার অন্তর্গত চন্দ্রপাড়া অঞ্চলের খানপুর কাটাবাঁধ। এই কাটাবাঁধে 2017 সালে বন্যা এসে এখানকার 40টি বাড়িকে ধূলিসাৎ করে দিয়েছিল। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। বর্তমানে এখানে অথই জল দেখতে পাচ্ছেন, এদের ভিটে মাটি পর্যন্ত উড়ে চলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ 4 বছর হতে চলছে, প্রশাসনের কোনো হেলদোল নেই, কোনো স্থানীয় এমএলএও এই নিয়ে চিন্তা করেনি। আর এরা আজ অবধি কোনো নিজের ক্ষতিপূরণ পেল না। পক্ষান্তরে দেখুন, হায়দ্রাবাদে বন্যা আসলো, সেখানকার বন্যার জল নামার সাথে সাথেই সেখানকার সরকারকে চাপ দিয়ে আমাদের অল ইন্ডিয়া মাজলিস ইত্তেহাদুল মুসলিমিনের এমএলএ তারা সেখানে 10,000 টাকা করে, যাদের অল্প বাড়িঘর যাদের জল ঢুকেছিল কেবলমাত্র, তারা 10,000 টাকা করে পেল। যাদের হালকা ভেঙে গিয়েছিল 50,000, যাদের বেশি ভেঙেছিল তারা পেল 1 লাখ, যাদের বাড়িতে মারা গিয়েছিল তারা পেয়েছে 5 লক্ষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই বাড়িগুলো বা এই জায়গাগুলো এখন অবধি ভর্তুকি পেল না, তাদের মাটি পর্যন্ত ভরাট হলো না সরকারের পক্ষ থেকে, কিংবা স্থানীয় এমএলএও এই নিয়ে হেলদোল কিছু করলো না। আর ওখানে যান, যার দোকান ভেঙে গিয়েছে উনি বলে গেলেন যে দোকান লাগ জায়গা, তো একদিন সারাদিনের মধ্যেই দোকান লেগে গেছে। এটা যাদের দোকান লাগিয়ে দিয়েছে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। কারোর হয়তো অটোরিকশা ভেঙে গিয়েছে, সে অটোরিকশাকে হয় নতুন, নাহলে সেটাকে রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে। কারোর ওয়াশিং মেশিন, কারোর বাড়িতে কোনো ক্ষতি হয়ে গিয়েছে, তার ক্ষতিপূরণ পূর্ণাঙ্গ আমাদের অল ইন্ডিয়া মাজলিস ইত্তেহাদুল মুসলিমিনের এমএলএরা দিচ্ছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের ভেঙেছে কিংবা না ভেঙেছে প্রত্যেকেরই বাড়িতে তাদের বাড়ির গৃহের সামান, হাঁড়ি পাতিল ইত্যাদি সমস্ত কিছু দিচ্ছেন। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো এবং তারপরে আপনাদেরকে বিচার করতে বলবো যে এই পশ্চিমবঙ্গে কিছু এমন এমএলএ দরকার আছে কিনা। শুধু সরকার গড়লে হয় না, কিছু এমন এমএলএ দরকার আছে যারা আপনার হয়ে কাজ করবে, যারা গরিব দুঃখী সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের হয়ে কাজ করবে। আপনারা তো দেখলেন যে লকডাউনের সময় কিভাবে যারা বিদেশে রয়েছে দিনমজুর খাটে, যারা শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তাদের কত কষ্ট হলো। পরিযায়ী শ্রমিকের পাশে কেউ দাঁড়ায়নি। শুধুমাত্র যদি দাঁড়িয়ে থাকে তো হায়দ্রাবাদে গিয়ে দেখেন, সেখানে বহু মজদুর আমাদের এলাকা থেকে আমরা অনেক কল করে করে তাদেরকে সহযোগিতা পাঠিয়েছিলাম। দিল্লি, বোম্বাই, চেন্নাই, কেরালা সমস্ত জায়গাতে আমাদের পক্ষ থেকে একটা ত্রাণ গিয়েছিল।